আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আরএচ হৃদয়। তো সম্প্রতি ২ দিন যাবত আরকি ভিডিও আপলোড করতে পারতেছি না। একটু আ কাজের প্রেশার বললে ভুল হবে। ঐরকম প্লেস পাচ্ছি না। আর আমি আগে যে জায়গাটাতে ভিডিও করতাম, তো ২ টা দিনে আমাদের মালয়েশিয়াতে ওয়েদারটা একটু খারাপ। আমাদের এখানে অনেক বৃষ্টি হচ্ছে, তো বাহিরে ভিডিও করতে পারি নাই। তো বাসায় ওরকম ফ্রি নাই, যার কারণে আপনাদের কাছে ভিডিও আপলোড দিতে পারতেছি না। তো এই ২ দিনে আমি কিছু আপনাদের নিউজ কালেক্ট করলাম। তো হয়তো নিউজটা হয়তো কেউ জামাল ভাইয়ের ভিডিওতে দেখছেন। তারপর আমি আমার অডিয়েন্সদের জন্য কিছু বার্তা আজকের ভিডিওতে দিব। কেন জামাল ভাই করছে জামাল ভাইয়ের চ্যানেলে, আর আমি করতেছি আমার চ্যানেলে। তো নিউজটা হচ্ছে যে আপনার আনঅফিসিয়াল একটা আপডেট, যেটা 15ই ডিসেম্বরের পর হতে পারে। তো এটা হচ্ছে 18,000 কর্মীদের আপডেট। সো সম্প্রতি সময় সবাই জানেন যে মালয়েশিয়াতে বর্তমানে প্লান্টেশনের ভিসা এবং ট্যুরিস্ট এবং আদার্স ভিসা খোলা, কিন্তু কলিং ভিসা এখনো ওপেন নাই। সো এর এর মধ্যে আগে যারা আসতে পারে নাই 31শে মে বা 31শে জুন মেবি, তো ডেট তো মানটা আমার ওইরকম মনে নাই, তো এরকমই হবে, কিন্তু তারিখটা 31 তারিখ ছিল। তো ওই দিনের পর মালয়েশিয়াতে অনেক কর্মী প্রবেশ করতে পারে নাই, তো আটকে পড়ছে। তো এর মধ্যে সরকার গণনা অনুযায়ী তারা দাবি করতেছে যে 18,000 কর্মী, 17,000 প্লাস হোক 18,000 প্লাস হোক যাই হোক, তো তাদেরকে বলছিল তাদের তালিকাগুলা আপনার অন্তর্ভুক্ত করা হবে। তারপর তাদের ওইসব কর্মীদের বিবেচনা করা হবে যে তাদেরকে কবে থেকে কবে নাগাদ মালয়েশিয়াতে প্রবেশ করায়। তো এর মধ্যে একটা কথা, যদি যারা 18,000 কর্মী আসবেন, তো আপনাদের সাথে হয়তো অনেক বড় ধরনের প্রতারণা হতে পারে, হয়তো এর নেক্সট ভিডিওতে আলোচনা করব, কারণ অনেক দালাল দুর্নীতি করতে পারে আপনাদের সাথে। তো আপনাদের তো টাকা জমা দেওয়া আছে, তো এর মধ্যেও দেখতেছি যে অনেক নানা কলাছলা কথার হাবভাব দিয়ে আপনাদের কাছ থেকে হয়তো টাকা হাতানোর জন্য দালালরা অনেক ট্রাই করবে। তো এর পরের ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমি অনুরোধ করব যে দালালদের কোন কথাগুলো আপনারা বিশ্বাস করবেন না। আর বিশ্বাস করে আপনারা টাকা একে তো টাকা জমা দিচ্ছেন, তারপর আর টাকা দিয়েন না, যাতে ক্ষতির সম্মুখীনে না পড়েন। তো আজকের ভিডিওটা হয়তো বেশি বকবক করে ফেলতেছি। 18,000 কর্মীর ব্যাপারে যেটা বলতে চাচ্ছি, যে আনঅফিসিয়াল আপডেটটা, বর্তমানে কিছু 18,000 কর্মীরা আমার হোয়াটসঅ্যাপে নক দিয়ে রাখছেন। হয়তো আমি এসএমএস এর রিপ্লাই দেই নাই, কারণ আমি একটু কাজে ব্যস্ত বা কাজের প্রেশারে আছি, যার কারণে হয়তো কমেন্টের রিপ্লাই বা ঠিক মতো ভিডিও আপলোড দিতে পারতেছি না। কিন্তু চেষ্টা করতেছি, যে আপনাদের কাছে বলছিলাম রেগুলার ভিডিও আপলোড করবো, বাট আমি ফ্রি হয়ে তারপর তো ভিডিও আপলোড করবো, বাট আমি আমার জায়গা থেকে সম্পূর্ণ চেষ্টা করতেছি। তো যেটা কথা সেটা হচ্ছে যে ভাই বলতেছে, ভাই 15 তারিখের পর দালাল বা এজেন্সি বলতেছে যে আমাদেরকে কিছু একটা করবে, হয়তো ভিসা দিবে দ্বিতীয়ভাবে। তো আরেকটা কথা, যারা 18,000 কর্মীর ভিসাটা, ওইটা কিন্তু অনেকেরই শেষ হয়ে গেছে, যেহেতু 3 মাস অতিক্রম হয়েছে। হয়তো ভিসাটা রিনিউ করা হবে। তো ভিসাটা মেটার না, মালয়েশিয়াতে আসলে হয়তো মেডিকেল করার পর, এটা তো 3 মাসের ভিসা, রিনিউ করার পর মালয়েশিয়াতে আসার পর 1 বছরের ভিসা লাগবে, এটা সবাই জানেন। যারা 18,000 কর্মী আছেন তারা হয়তো অনেক আপডেট পাইছেন। তো আপনাদের একটা কথা বলি, বর্তমানে কিন্তু প্লান্টেশনের ভিসাটা নিয়ে কিন্তু অনেক দুর্নীতি হচ্ছে, এখন পর্যন্ত কোনো কর্মী আসতেছে না। তো এক কথায় বলা যায় যে মালয়েশিয়ার যে ভিসা নিয়েই, কলিং হোক বা প্লান্টেশন, এটা নিয়ে এখন বর্তমানে বাংলাদেশে দেখা যাচ্ছে দালালরা বেশি দুর্নীতি করতেছে। তো জানি না কিভাবে টাইটেল দিলে বা কিভাবে থাম্বনেল দিলে আপনারা হয়তো ওইসব প্রতারণার হাত থেকে বাঁচতে পারবেন। আর আরেকটা কথা, অনেকে দেখি কমেন্টে এসে বলেন যে ভাই নাকি ভুলভাল নিউজ দেই, তো আর ভিডিও আপলোড করে না, এমনও কমেন্ট করেন। তো ভাই একটা কথা কি, আমি কেমন নিউজ আপলোড দিই, যদি ভুল হয় অবশ্যই আমাকে ওই ভুলটা ধরিয়ে দিবেন। হতে পারে, মানুষ বলতেই ভুল হয়। সো ওইরকম কিছু বললেন না যাতে আমি ভিডিও না করি। আপনার একান্ত ব্যক্তিগত সমস্যার কারণে যদি আমি ভিডিও না করি, হয়তো অনেকেরই দরকার আমাকে, হয়তো অনেকে আমাকে হারাবে, আর আমি চাই না আমি আবার হারিয়ে যাই ইউটিউব প্ল্যাটফর্ম থেকে। তো চেষ্টা করি মাঝে মাঝে ফেসবুকে ভিডিও আপলোড করা, হয়তো টাইম পাই না, ওইরকম টাইম হাতে নাই, যার কারণে আপনারা যদি কমেন্ট না করেন আপনাদের কোন বিষয় জানার প্রয়োজন, সেক্ষেত্রে আমরা এখান থেকে কিভাবে বুঝবো? আমি তো বলছি মালয়েশিয়াতে যে কোনো বিষয় যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, সেই ক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্ট করবেন, অথবা কল করেন, অথবা এসএমএস করেন, যেটাই করেন না কেন, আমি চেষ্টা করবো ওই বিষয়ে জেনে বুঝে আপনাদের কাছে ভিডিও আপলোড করার। তো 15 ডিসেম্বরের পর হয়তো আপনাদের কোনো আপডেট আসবে না। ভিডিও শেষ করার আগে একটা কথা বলি, দালাল যেগুলো বলতেছে এটা আপনাদেরকে আশ্বাস দিয়ে রাখতেছে, সরকার যতক্ষণ যাবত ঘোষণা না দিবে, ততক্ষণ পর্যন্ত আপনাদের কোনো ওরকম কোনো নিশ্চয়তা নাই যে আপনারা মালয়েশিয়াতে আসতে পারবেন কিনা। তো হয়তো প্লান্টেশনের কর্মীদের 31শে জানুয়ারির পর হয়তো তাদের কার্যক্রমটা শেষ হয়ে যাবে, হয়তো নতুন বছর থেকে শুরু হতে পারে, বা 31শে জানুয়ারির পর থেকে শুরু হতে পারে। তো সবাইকে বলবো একটু ধৈর্য 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 ধরেন, হয়তো অনেকদিন ধৈর্য ধরছেন,
তো আর কিছুদিন বাকি আছে নতুন বছরের, ধৈর্য ধরেন, দেখেন নতুন বছরে কি হয়। যদি ওইরকম কোনো আপডেট পাই অবশ্যই আমরা ভিডিওর মাধ্যমে আসবো, এসে আপনাদেরকে জানাবো। যারা মালয়েশিয়াতে আমার মতো যারা ইউটিউবে ভিডিও করেন বা যারা ইউটিউবার আছে, তাদের মুখ থেকে হয়তো শুনতে পারবেন। তো এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।